আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত যে টিউটোরিয়ালগুলো দিয়েছি তাতে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি, আশা করি এটাতেও পাবো। তো আপনাদের যেভাবে কাজ হচ্ছে আশা করি এটাতেও কাজ হবে। তো আমরা আগে যেরকম কাজ করতাম সার্ভারটা আপডেট হওয়ার পর থেকে, অর্থাৎ ইউজার ভ্যালিডেশন কোডটা আসার পর থেকে কাজ করার সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, বাট আমাদের যে কোডগুলো ছিল সবগুলো আগেগুলোই আছে। তো যেহেতু কোডগুলো আগেরগুলোই আছে, সেক্ষেত্রে আপনারা যাদের কাছে কোডগুলো আছে সেক্ষেত্রে আপনারা কোডগুলো ইউজ করতে পারবেন, কোনো চেঞ্জ হয় না কোডটা। আর শুধুমাত্র যে ট্রিক্সগুলো চেঞ্জ হয়েছে ট্রিক্সগুলো দেখাই দিব এখন, আপনারা দেখবেন মন দিয়ে, আশা করি বুঝতে পারবেন। আর ইউজার ভ্যালিডেশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনাদের আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। আমরা আগে যে সিস্টেমে কাজ করতাম এখনও ঠিক সেই একদম একই সিস্টেমে কাজ করব, কিন্তু সকালবেলা কাজ করতে গিয়ে দেখা যায় যে আমাদের অনেকের ইউজার ভ্যালিডেশন কোড আসে বা অনেকের ক্যাপচা লোড হয় না। এটা হচ্ছে সবচেয়ে মেজর সমস্যা, যে অনেকের ক্যাপচা লোড হয় না। তো ক্যাপচা লোড না হওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়ান সার্ভারে ওরা কি করেছে, যে একটা ইউজার ভ্যালিডেশন প্রসেস এনেছে, অর্থাৎ যে কোডটা একটা কোড দিতে হয়, নীল রঙের একটা পেজ এসে ক্যাপচা দিতে হয়। এই ক্যাপচাটা দিলে আপনার সাধারণত যদি আপনি কোনো অন্য ব্রাউজার বা দেখা গেল আমরা অনেকে মাল্টিফক্স ইউজ করি, একবারে কোডটা দিলে দেখা গেল 10 ঘন্টা থেকে 11 ঘন্টা বা 12 ঘন্টা এরকম থাকে। তো আপনি যদি 12টার দিকে দেন নর্মালি কিন্তু আপনার সকালের দিকে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? 8-10 ঘন্টা থাকে, তো 8-10 ঘন্টা কিন্তু এটা শেষ হয়ে যায়। তখন দেখা যায় কি সকালে গিয়ে আপনাদের হচ্ছে যে নীল রঙের ক্যাপচাটা আসে ওটা আসার জন্য আপনারা আর ক্যাপচাটা লোড দিতে পারেন না, ক্যাপচাটা ব্ল্যাঙ্ক আছে। তো সেটা কিভাবে দূর করবেন আপনারা নীল রঙের ক্যাপচাটা, সেটাও দেখিয়ে দিব। এখন চলেন আমরা দেখি যে আমাদের আপডেট যে সিস্টেমটা, এই সিস্টেমে কাজ করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হবে, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি তাহলে। আমাদের প্রথমে প্রয়োজন হবে হচ্ছে রিলোড এভরি সফটওয়্যারটা, এটা দিতে হবে সকালবেলা কাজ করার পরে, আগেই না, সবার পরে এটার কাজ। তারপর হচ্ছে ফায়ারবাগটা লাগবে অবশ্যই, ফায়ারবাগ দিয়ে আমাদের কোডটা সার্ভারে পুশ করতে হবে। তারপরে আর কি লাগবে, ডিফল্ট ইনস্পেক্ট এলিমেন্ট, অর্থাৎ যে মজিলা ফায়ারবক্সে রাইট বাটনে ক্লিক করলে একটা ডিফল্ট ইনস্পেক্ট এলিমেন্ট পাওয়া যায়, সেটা লাগবে। তো এটা আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। চলেন তাহলে আমরা দেখি কিভাবে কাজ করা যায়। আমরা মূলত সার্ভারে চলে আসলাম প্রথমে। আসার পরে আমরা বিজিডি ফাইলটা যেখানে বসাতে হয় পেস্টেতে আসলাম। আসার পরে বিজিডি ফাইলটা বসাচ্ছি। আচ্ছা, আমরা বিজিডি ফাইলটা বসিয়ে দিয়েছি। এখন আমাদের কাজের যে সিস্টেমটা ছিল আগের সেম সিস্টেম একদম, দেখেন আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ অপশনটাতে আসবো। তারপরে এসে কনসোলে ক্লিক করব, কনসোলে ক্লিক করার পরে এখানে একটা কোড বসাতে হবে, জাভাস্ক্রিপ্টের কোড। এই কোডটা যেটা আগে দিয়েছি আপনাদেরকে, আপনারা খেয়াল করবেন আমাদের যে আপডেট এলপি সেশন, এই কোডটা যাদের কাছে আছে এই কোডটা বসিয়ে এখানে দিলেই হবে, রান করতে হবে। রান করার পরে এখানে যে আপনার দেখেন একটা অপশন এসেছে ইন্টার মিনিটস টু কন্টিনিউ কিপিং সেশন, অর্থাৎ আপনি কতক্ষণের জন্য সেশনটা কতক্ষণ পর পর রিলোড দিতে যাচ্ছেন। তো এখানে আপনারা আগে দেখা গেল 1 থেকে 8 পর্যন্ত দিতেন, তো এখানে 1 থেকে 8 পর্যন্ত না দিয়ে আপনারা কী করবেন 0.02 দিবেন, ঠিক আছে? ওকে, তারপরে এখানে যে অপশনটা আসছে যে ইয়োর এন্টার ইউর এক্সপেক্টেড অ্যাপয়েন্টমেন্ট ডেট, এটা কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিতে বলেছে যে আপনি কোন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চাচ্ছেন। তো এটা আপনি কি করবেন, এটা ব্ল্যাঙ্ক রেখে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। আচ্ছা, এখন দেখেন ব্ল্যাঙ্ক রেখে ওকে করার পরে কেমন আসছে স্ক্রিনটা। এই স্ক্রিনটা আসছে এরকম, আমি কেটে দিই। আচ্ছা, এরকম আসছে, এরকম আসার পরে দেখেন আপনি এখানে ক্লিক করলে কোনো ডেট পাচ্ছেন না, ঠিক আছে? তো এখন আমাদেরকে এখানে ডেটটা বসাতে হবে। ডেটটা কীভাবে বসাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে রাইট বাটনে ক্লিক করবেন, একদম খেয়াল রাখবেন এই যে তীরটা আছে, তীরের এখানে এসে মাউসটা নিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে। আপনি যদি এইখানে এসে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, বা এই কোনায় যদি এসে ক্লিক করেন তাহলেও হবে না। একদম তীরের এখানে এসে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে ইনস্পেক্ট এলিমেন্ট কিউ লেখা আছে, দেখেন ইনস্পেক্ট এলিমেন্ট কিউ, এটা হচ্ছে ডিফল্ট ইনস্পেক্ট এলিমেন্ট। এখানে আসবেন, আসার পরে আপনি একটু ওয়েট করবেন, ওয়েট করে দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে দেখেন এইখানে আমাদের নীল হয়ে আছে, এই যে সিলেক্ট নেম ডেট সাইজ, এটা নীল হয়ে আছে, দেখেন আমি একটু উপরে উঠে দেখাই, এই যে এটা এরকম নীল হয়ে আছে। তো এখন এইখানে আমাদেরকে একটা কোড বসাতে হবে। কোডটা আমরা কপি করি, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কোডটা কপি করি, মিনিমাইজ করে রেখে দিই। এখন এইখানে এসে এখানে যেটা আসছে সিলেক্ট ডেট সিলেক্ট নেম, এখানে এসে রাইট বাটনে আবার ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে ইডিট অ্যাজ এইচটিএমএল এই অপশনটাতে এসে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে দেখেন এখানে একটা বক্স চলে আসছে। তো বক্সের ভিতরে শুধুমাত্র যেটা লেখা আছে পুরোটা ব্লক করবেন, ব্লক করে আপনি হচ্ছে কেটে দিবেন। ওকে, কেটে দেওয়ার পরে আপনি যে কোডটা কপি করলেন ওটা কন্ট্রোল ভি দিয়ে বা কন্ট্রোল ভি দিয়েই এটা পেস্ট করতে হবে। পেস্ট করে দিলেন, পেস্ট করার পরে দেখেন এখানে কিন্তু কিছু আসে নাই কারণ হচ্ছে এটা এখনও পুশ হয় নাই সার্ভার। তো পুশ করতে হবে কীভাবে, এই যে এখানে যে সিলেক্ট লেখাটা আছে
সিলেক্ট লেখাটার উপর একবার ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এটা সার্ভারে চলে আসছে, এই যে কোডটা চলে আসছে, দেখছেন? ওকে, এখন আপনার কাজ হচ্ছে এটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনি এখানে স্টার্ট সেশনটা করে দেবেন। দেখেন আপনি খেয়াল করবেন এখানে যে সেকেন্ডটা চেঞ্জ হচ্ছে 38, 39, 40, 41, 42, দেখেন 41 না হয় 42 হয়েছে। তো এখানে খেয়াল করবেন যে 2 সেকেন্ডের বেশি হচ্ছে কিনা, ঠিক আছে? 2 সেকেন্ডের বেশি হবে না 0.02 দিলে। তো এটা আপনি এরকম রাখবেন, রেখে দিবেন। এখন যেটা হচ্ছে এরকম রেখে দেওয়ার পরে আপনি সিলেক্ট ডেটে আসবেন, ডেটসটা সিলেক্ট করবেন, কনফার্ম করে দেবেন এটা সকালে, ঠিক আছে? আর যে পেজটা সাজালেন এটা অবশ্যই 12টা থেকে 12:30টার ভেতরে, অর্থাৎ 12:30টার পরে 12:35-এর পরে সাজালে আর হবে না। তো এখন দেখা গেল আপনাদের একটা সমস্যা হচ্ছে, যে সমস্যাটা আমি দেখাই আপনাদেরকে। দেখা গেল আপনারা মাল্টিবক্স ইউজ করতেছেন, মাল্টিবক্সে ইউজ করে আপনি কি করলেন, আলাদা একটা ট্যাব নিলেন, নিয়ে এখানে আপনি কি করতেছেন, এখানে আপনি যখনই ঢুকতে যাচ্ছেন তখনই আপনার একটা কোড চাচ্ছে। ওকে, আমি কোডটা দেই। আচ্ছা, কোডটা দিয়ে আপনি এন্টার করলেন, কোডটা ভুল হয়েছে, কোডটা দিয়ে আমি এন্টার করলাম। ও, এত ভুল হচ্ছে। আচ্ছা, কোডটা দিয়ে আমি এন্টার করলাম। আচ্ছা, কোডটা দিয়ে এন্টার করার পর এটা চলে আসলো কিন্তু, ঠিক আছে? তো এখন যে সমস্যাটা আমার হচ্ছে, সমস্যাটা হচ্ছে দেখেন আমি এখানে তো কোডটা দিয়েছি, এখান থেকে যদি আমি আবার ঢুকতে যাই এখানে কিন্তু আমার ইউজার ভ্যালিডেশন চাইতে পারে। তো আপনাদের সবচেয়ে বেটার হবে এইখানে যখন ইউজার ভ্যালিডেশনটা চাইলো আপনি তখন এখানে আর ডেটে ক্লিক করবেন না। যখন, অর্থাৎ এটা মনে রাখবেন যে সকালে যখন আপনি করতেছেন কাজটা করার আগে একবার চেক করে নেবেন যে ইউজার ভ্যালিডেশনটা আসে কিনা, ঠিক আছে? এখানে এসে যে কোনো একটা অপশনে, এখানে যে অপশনগুলো আছে একটাতে ক্লিক করলেই হবে। ইউজার ভ্যালিডেশনটা আসলে ইউজার ভ্যালিডেশনটা দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনার এই কোডটা আবার মনে করেন যে প্ল্যান ফ্রি পাবে, অর্থাৎ তো আবার সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? তো যাদের ক্যাপচা আসে না তারা কি করবেন, ভাই সার্ভার ডাউন থাকলে ক্যাপচা আসবে না, এটা আলাদা বিষয়। কিন্তু যদি আপনার নীল রঙের যে পেজটা আছে এটার জন্য যদি ক্যাপচা না আসে সেক্ষেত্রে আপনাকে জাস্ট কিচ্ছু করবেন না, এখানে এসে মেইন পেজটাতে আসবেন। এটা কিন্তু এরকমই থাকবে, মেইন পেজে এসে যে কোনো একটা অপশনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা নীল রঙের ক্যাপচা চলে আসবে, দিয়ে দিবেন, সাবমিট করবেন, দেওয়ার পরে এখানে পেজটা ওপেন হয়ে যাবে। বা এটা ঘুরতে থাকবে, তখন কেটে দিবেন, কেটে দিয়ে দেখবেন যে আপনার এইটা আসছে কিনা, বা আবার এখানে ক্লিক করবেন, দেখবেন যে পেজ ওপেন হয়ে যাচ্ছে, তখন দেখবেন যে আপনার এটা তাজা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখা গেল আমরা কি করব, আমরা দেখা গেলে পেজে ঢুকবো, আরেকবার ট্রাই করে দেখি যে আমাদের আসে কিনা। না, এখন কিন্তু দেখেন আমাদের কিন্তু ক্যাপচা আসতেছে না। আচ্ছা, আমি আরেকটা ব্রাউজার নিয়ে দেখি আসে কিনা। আচ্ছা, দেখেন এখন কিন্তু আসতেছে না, অর্থাৎ আমরা যে ইউজার চলে এসেছে, দেখেন ইউজার ভ্যালিডেশনটা আসছে। এখন আমি একটু এখানে এসে দেখি, দেখেন আমার কিন্তু ক্যাপচাটা এখনো লোড হচ্ছে, কিন্তু আপনার এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার কখনোই ডেটটা পড়বে না আপনার পিডিএফে, এটা খেয়াল রাখতে হবে যাতে এরকম না হয়ে যায়। তো আপনি এটা দিয়ে দিবেন, দিয়ে দিলেন, আবার কিন্তু পেজটা তাজা হয়ে গেল, ঠিক আছে? এখন আপনি কানেক্টেড, এখন আপনি যে ব্রাউজার থেকে ঢুকেন দেখেন কোনোটা থেকে কিন্তু আসতেছে না ক্যাপচা, নীল রঙের ক্যাপচাটা। তো এরকম আপনি যে কয়টা ব্রাউজার থেকে করবেন, জাস্ট একটা যে ট্যাবটা মেইন ট্যাবটা আপনার থাকবে, মেইন ট্যাবটার পাশের ট্যাবটাতে ক্লিক করে সব কয়টা ব্রাউজার থেকে একটু দেখে নেবেন যে আপনার নীল রঙের ক্যাপচাটা আসে কিনা। যদি নীল রঙের ক্যাপচাটা আসে তাহলে মনে করবেন যে আপনার সেশন শেষ, আবার ক্যাপচাটা দিয়ে সেশনটা স্টার্ট করাই নিতে হবে, জাস্ট এতটুকু। তো এইগুলা চলে যাক, আমরা দেখি এখন কোডটা দিয়ে যে কাজ হয় কিনা। এখন আমি ডেটটা সিলেক্ট করলাম, কিন্তু ডেট সিলেক্ট করলাম। এখন কনফার্ম অ্যাপয়েন্টমেন্টে যদি আমি ক্লিক করি দেখেন আমার পিডিএফ আসে কিনা। ভাইয়া আরেকটা কথা বলি, আপনারা যেটা বলতেছেন যে পিডিএফ আসে, ডেট আসে না কেন? আমরা এখন টিউটোরিয়ালটা করতেছি হচ্ছে যখন ডেট ছাড়ে না সেই টাইমে। এখন যদি আমরা যতবারই পিডিএফ নামাই কোনোদিনও ডেট নামবে না, ঠিক আছে? আর ওই টাইমে যখন ডেটটা ছাড়ে লাইভ ভাই পিডিএফ করা সম্ভব না, লাইভ টিউটোরিয়াল করা সম্ভব না, ঠিক আছে? তো এখন আমরা কনফার্মে ক্লিক করলাম, করার পর দেখেন পিডিএফ কিন্তু নামে নেই। কারণ কি বলেন তো পিডিএফ না নামার? সেটা হচ্ছে আমার সেশন চলে গেছে, যার কারণে কিন্তু আমার পিডিএফটা দেয় নাই, ঠিক আছে? ওকে, চলেন তাহলে আমি কিভাবে দেখি, এবার দেখাই আপনাদের সেশনটা কিভাবে রাখবেন আপনি, ঠিক আছে? ওকে, আবার আমার ফাইলটা দিতে হবে। আবার সেই কাজগুলো করতে হবে যেগুলো আগে করলাম, করি আমরা।
ডেটটা কিন্তু চলে আসছে। ওকে, স্টার্ট সেশনে দিয়ে দিলাম, সেশন স্টার্ট হচ্ছে। ঠিক আছে, চলেন এবার অন্য একটা ব্রাউজার ওপেন করে দেখি কি আসে। আচ্ছা, এটা কিন্তু দেখেন এখন সেশন আছে। ঠিক আছে, এটা খেয়াল করে নেবেন সেশন আছে কিনা। দেখেন সবগুলোতে কিন্তু সেশন আছে। তো এখন আমি কনফার্মে ক্লিক করলে আমার কিন্তু পিডিএফ দিয়ে দিচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আপনারা কেন ডেট পাচ্ছেন না? আপনাদের সেশন চলে যায় যার কারণে ডেট পাচ্ছেন না। সেশনটা রাখবেন, সেশন রাখলে ডেট থাকবে 100%। তো এই জন্য আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো পার্সোনালি, যেটা হচ্ছে আপনারা যখন 12টার দিকে ফাইলটা সাজাবেন ভাই, তখন একটু কষ্ট করে দেখেন যে আপনার সেশনটা আছে কিনা। একটা ক্লিক করে দেখবেন যে সেশন, কনফার্মে ক্লিক করে একটা ট্যাবে আপনি ক্লিক করে দেখেন যে পিডিএফটা আসে কিনা। পিডিএফটা আসলেই তো বুঝবেন সেশন আসে। তো এইভাবে আপনারা করবেন। আর যে বিষয়টা হচ্ছে, সবসময় একাধিক ট্যাব ইউজ করবেন, যাতে দেখা গেল সকালবেলা 6টার দিকে আপনি যখন ফাইলটা বা 8টার দিকে যখন ফাইলটা করবেন, একবার কনফার্মে ক্লিক করে দেখবেন যে পিডিএফ নামে কিনা। তাহলে বুঝবেন যে আপনার ফাইলটা সেশন আছে, কাজ হবে। ঠিক আছে, তো আশা করি সবার উপকার হবে ভাইয়া। অনেক ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য। দুদিন ফোনের সাথে থাকবেন। কোনো সমস্যা হলে আমাদের যে ফেসবুক ফ্যান পেজটা আছে, ফেসবুক ফ্যান পেজে মেসেজ দিবেন www.facebook.com/রিটার্ন ফোন। ঠিক আছে, এটাতে মেসেজ দিবেন। এটাতে মেসেজ দিলে ভাই আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে রিপ্লাই করার জন্য। আর যদি কেউ বুঝতে না পারেন টিউটোরিয়াল, অবশ্যই আমাদের স্কাইপে অ্যাড করে ফোন দিতে পারেন। ফোন দিলে, স্কাইপ আইডি হচ্ছে এটা, ফোন দিলে আমরা চেষ্টা করবো আপনার সাথে কথা বলে ভাই আপনাকে বোঝাই দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমাদের রিটার্ন ফোনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া।